পটুয়াখালীর কুয়াকাটার রং লেগেছে বিভিন্ন নৃজন গোষ্ঠীদের বর্ষবরণের সামাজিক উৎসবে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি সাংগ্রাই রিলংপোয়ে মেতেছেন তরুণ তরুণীরা। সাংগ্রাই গানের তালে তালে যুবক যুবতীরা অংশ নেন এই প্রাণবন্ত জলকেলিতে। একে অপরের দিকে পানি ছিটিয়ে তারা প্রতীকীভাবে বিদায় জানান পুরনো বছরের দুঃখ কষ্ট, জীর্ণতা ও গ্লানিকে, আর বরণ করে নেন নতুন বছরকে নতুন আশায়। এটা হচ্ছে 14 এপ্রিল, তো সেটা হচ্ছে আমাদের একটা রাখাইনদের নববর্ষ। গত দিনের যত মনের দুঃখ কষ্টকে ভুলে অ্যাটলিস্ট আমরা নতুন একটা দিনকে ক্রিয়েট করি। আমাদের আসলে এই বছরে এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আমাদের আজকের থেকে আরো 14 তারিখ থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মন্দিরে প্রদীপ জ্বালান থেকে শুরু করে মন্দিরে সবাই একসাথে মিলে আমরা ধর্মীয় আলোচনা, তারপর আমরা এখন সব ক্লান্তি দূর করার জন্য আমাদের এই জলকেলি অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এই উৎসব। ফিতা কেটে ও পানি ছিটিয়ে উৎসবের উদ্বোধন করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান। আমাদের এই 2026 সালে আমাদের জলকেলি উৎসব এখনই আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এই ধরনের সামাজিক উৎসবই আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রধান মাধ্যম। রাখাইন সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে এই জলকেলির মাধ্যমে জীবনের সব অশুভ শক্তি ধুয়ে মুছে যায়। একই সঙ্গে এটি তরুণ তরুণীদের পারস্পরিক পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর সামাজিক সুযোগ হিসেবেও বিবেচিত। উৎসবে ছোট ছোট ডিঙি নৌকায় রাখা পানি দিয়ে একে অপরকে ভিজিয়ে তোলে তরুণ তরুণীরা। পবিত্র পানি ছিটানোর মাধ্যমে তারা গড়ে তোলে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন। বাদ্যের তালে তালে এই আনন্দঘন আয়োজন পুরো এলাকায় সৃষ্টি করে এক নান্দনিক আবহ। যারা অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।